তো হ্যালো গাইস, আজ আমার উইক অফ আছে, মানে ছুটি আছে। আমি একটা কাজের সাথে যুক্ত আছি। তো আমি আজকে ভাবলাম যে যেহেতু আমার স্কিন কেয়ার করা একদমই হয় না আর চুলের যত্ন নেওয়া একদমই হয় না, তো সেহেতু আমি আজকে ভাবছি একটু চুলের যত্ন নেব। যেহেতু আমার চুলটা একদমই খারাপ হয়েছে দিনকারই, তো সেটার জন্য আমার মায়ের বলা কিছু, জাস্ট আমার বলা কিছু। তো এটা হচ্ছে আমাদের টিয়া পাখি, যেটা আমার মায়ের কাছে সারাক্ষণ থাকে এন্ড আমার কাজের সময় আমাকে প্রচন্ড ডিস্টার্ব করে। জবা ফুল আছে, পেঁয়াজ আছে, তারপরে আর আছে পুদিনা পাতা আছে, আমলকি আছে, আর কালো জিরে আছে। আর কালো জিরাটা আমি পরে দিয়েছি। তো আমলকি এটা বার করছি আমি এখন। সবকিছু জোগাড় করতে হবে, মানে কাটাকাটি করতে হবে আর কি। এটা আমলকি দুটো নিয়েছি, পেঁয়াজ 3টে নিয়েছি। দেওয়ার পরে এগুলো এবার কাটা হবে। যে টিয়া পাখিটা আছে প্রচন্ড ঢ্যামনা, ও আমার কাজের আগে চুপ করে থাকবে। যখনই কাজ আমার স্টার্ট হবে তখনই এত চেল্লাবে ধারণার বাইরে। তো যাই হোক, ওটা সাইড করি। ওখানে আমি নিয়ে চলে এসেছি, এগুলো আমি কাটাকাটি করবো। তো আমি এগুলো কাটতে চালু করে দিয়েছি। আর আমলকি কাটতে একটু অসুবিধা হয়, কেননা যেহেতু আমলকির দানাটা প্রচন্ড শক্ত, সেটার জন্য একটু দেরি হয়েছে ওটা কাটতে। বাকি সব কিছু তাড়াতাড়ি করে আমি কেটে নিয়েছি। এটা হচ্ছে জবা ফুল। জবা ফুলটা অ্যাকচুয়ালি এটা আমি আমার বন্ধু বাড়ি গেছিলাম, তো আসার টাইমে আমি জবা ফুলটা ওদের বাড়ি থেকে, জবা পাতা আর জবা ফুলটা দুটোই ওদের বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। আর এই যে বাকিগুলো যে আছে, এই পুদিনা পাতা, তারপরে আমলকি, এগুলো বাড়িতে ছিল, ওগুলো আমার মা নিয়ে এসছে। মা বাড়ি থেকে নিয়ে এসছে তুলে, কেননা যেহেতু আমাদের বাড়ি থেকে বাজারটা অনেকটাই দূর, তো সেই জন্য আমরা মানে হুটহাট যেতে পারি না, কিনতে যেতে পারি না, তো সেটার জন্য। আর এগুলো আশেপাশেতেই দেখা যায়, বাইরে যেতেও প্রয়োজন হবে না তোমাদের। তো আমি কাটাকুটি করে নিই। এখন পেঁয়াজটা কাটছি। পেঁয়াজে এত ঝাঁঝ, তবুও কেটে নিচ্ছি পেঁয়াজটা। এইগুলো এবার সেদ্ধ করতে হবে, মানে পুরো নয়, অল্প। প্রথমে আমি অনেকটা জল দিয়ে দিয়েছিলাম, তারপরে মা বললো কিনা সামান্য জল দিতে হবে, তো সেহেতু সামান্য জল দিয়েছিলাম। ওটা আবার জলটা গরম হয়ে গেছিলো, তো জলটা একটু ফেলে আবার ওটা আমি বসিয়েছিলাম। তারপরে কি, যেহেতু ফুটতে টাইম লাগবে, তো সেহেতু আমি একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে এসে, এটা ওটা সেটা বকে। দেখছো আমার চুলের কি অবস্থা, 2-4টে চুল আছে, ওটাকেই যত্ন করছি। কি করবো, আমার মা ফোন দেখছে। এটা আমাদের বাইরের ভিউ, দেখে নাও। তো এটা এখন সেদ্ধ হচ্ছে। আমাদের সুন্দরীকেও দেখে নাও, সুন্দরী চুপ করে আছে, এখনো কোনো কথা বলবে না। তো এইগুলো আমি পরে দিয়েছি, এটা আমার দেখানো হয়নি, এগুলো আমার পরে দিয়েছি। ওটা দেওয়া হয়ে গেছে অলরেডি, তো ফুটছে। তো ওটা যখন একদমই হাফ হয়ে যাবে, এটা যে আছে জলটা আমি আলাদা রেখে দিয়েছি, মানে এই জলটা আমি এইটা আলাদা রেখে দিয়েছি। আর ওটা পেস্ট করছি, একদম মিহিভাবে পেস্ট হচ্ছে, মানে পেস্ট করতে হবে, একদমই মিহিভাবে পেস্ট করতে হবে। তারপরে ওটা আমি যতটা ছিল জলটা, ওটা কিছু কিছু করে ওতে অ্যাড করে ওটা করেছি। একদম মিহি হবে, দেখো এরকম একটু স্টিকি ব্যাপার হয়ে যাবে পুরো। তো এটা পুরো চুলেতে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তো তাই জন্য ওটা রেখে দিয়েছি। আমার মা বললো কালকে আমার মা মেখে নেবে, তো সেটার জন্য দেখে নাও পুরো মানে পুরোটা ভর্তি হয়ে গেছে অনেকটাই। তো এতটা যেহেতু আমার চুলে হয়েও বেঁচে যাবে, তো সেটার জন্য
এটা কিছুটা যতটা লেগেছে আমার চুলে ততটাই আমি ইউজ করেছি। করার পরে চিরুনি আনতেই ভুলে গেছিলাম। যতটা ইউজ করার জন্য লেগেছে ততটাই আমি ইউজ করছি। তো পুরো স্ক্যাল্পে প্রথমে দেবে, পুরো দেখে দেখে স্ক্যাল্পে দেবে প্রথমে ভালো করে। ম্যাসাজ করতে হবে না, জাস্ট স্ক্যাল্পে দিয়ে রাখবে, দিয়ে আধ ঘন্টার মতো রাখতে হবে ভালো করে। স্ক্যাল্পটা পুরো স্ক্যাল্পেও দিতে হবে, মানে চুলেতেও দিতে হবে। প্রথমে স্ক্যাল্পটা ভালো করে দেখো, আমি চুলে যে আছে ওটা পার্টিশন করিনি। তোমরা যদি চাও তো কিছু কিছু করে পার্টিশন করে নিতে পারো, চুলে পার্টিশন করে তারপরে তোমরা করতে পারো। তো আমি ওটা করতে ভুলে গেছিলাম, লাস্টে আমার মনে পড়েছে যখন পুরোটা দেওয়া হয়ে গেছে তখন আমার মনে পড়েছে কি চুলে পার্টিশন করতে হবে। তারপর আমি আর করিনি, লাস্টে আমি এমনি নর্মালি করে দিয়েছি। বুঝতেও পারছি না কিভাবে হচ্ছে, কোথায় লাগছে কোথায় হচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। ক্যামেরার সামনে বসে বসে করছিলাম। যতটা করতে পেরেছি সামনের দিকটাই মনে হচ্ছে হয়েছে, পিছনের সাইডটা চুলে কতটা কি হয়েছে বুঝতেও পারা যাচ্ছে না, বুঝতেও আমি পারছি না। তো আজকে যেহেতু অফ আছে আমার, তো সেটার জন্য একটু টাইম পাচ্ছি কেয়ার করার জন্য। আবার মা এসে আবার বললো কি এখানগুলোতে হয়নি, এখানগুলোতে হয়নি। তো সেটার জন্য আমার মা আবার দেখিয়ে দিল, আমি সেখানে আবার দিলাম। দেওয়ার পরে আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পু করে নেওয়ার পরে চুলটা প্রচন্ড সিল্কি হয়ে যায় আর খুবই ভালো থাকে, মানে চুলটা খুব ভালো থাকে। আর আমার তো একদমই করাই হয় না, স্কিন কেয়ার বলো, তারপরে চুলের যত্ন বলো, কিছুই করা হয় না। তো সেহেতু এইটা আমার মায়ের কথাতে হোম রেমেডিটা আমি ট্রাই করলাম। তো তোমরাও জানিও তোমাদের কেমন হয়েছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তো সেটাও জানিও কমেন্টে। আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে। আরো আনার চেষ্টা করবো। বাই।